এটা হচ্ছে টরয়েড। টরয়েড মানে কি, ওই যে সলিনয়েডটা ছিল না, এই সলিনয়েডটা যেটা ছিল এরকম এরকমভাবে, এই সলিনয়েডটাকে যদি আমরা কোনো রকমভাবে বেঁকায় পরে গোল করে দিই সেইটাকে বলবো আমরা টরয়েড। তাহলে দেখ, সলিনয়েডের প্রান্ত ছিল, সলিনয়েডের দুটো প্রান্ত ছিল, এই প্রান্ত দুটোকে যদি আমি জোর করে একসাথে গোল করে দিই, বৃত্ত করে দিই, তখন সেটাকে বলবো টরয়েড। তখন কি আর প্রান্ত থাকবে? এখন প্রান্ত আছে, এটাকে বেঁকায় পরে যদি গোল করে দিই তাহলে প্রান্ত থাকবে না। ওইটা লিখেছি, প্রান্তহীন সলিনয়েডকে টরয়েড বলে। বা বলতে পারি যে সলিনয়েডকে যদি বৃত্তাকার করে দেওয়া হয়, এটা সলিনয়েড, এটা সলিনয়েড, এটাকে যদি ধরি পরে গোল করে দেওয়া হয়, বৃত্তাকার করে দেওয়া হয় বা গোলাকৃতি করা হয়, তখন এটা কি বলা হয়? টরয়েড। তার মানে এটা কীরকম দেখতে হবে, যদি আমরা একটা ছবি আঁকি, এরকম গোল একটা বৃত্তাকার, ঠিক আছে, আর এইটার উপরে এরকমভাবে তার জড়ানো থাকে, এটা তার, এটা দেখ প্রান্ত নাই। তো এটা হচ্ছে টরয়েড। এদিকে যদি কারেন্ট যায় তাহলে এখানে এরকম বরাবর যাবে, এটাকে বলবো আমরা টরয়েড। টরয়েড মানে কি, ওই যে সলিনয়েডটা ছিল, সলিনয়েডটাকে বৃত্তাকার করেছি। তো এটার যে কেন্দ্র, এটা কেন্দ্র, এটার কোটা ব্যাসার্ধ পাচ্ছি আমরা? দুটো ব্যাসার্ধ পাচ্ছি না, আমরা দুটো ব্যাসার্ধ পাচ্ছি। দেখ, এইটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ, এটাকে আমরা লিখলাম R1 দিই, আর এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, এটাকে লিখলাম আমরা R2 দিই। দুটো ব্যাসার্ধ পাচ্ছি, ঠিক আছে। অন্তঃ ব্যাসার্ধটাকে আমরা R1 দিই, ভিতরের ব্যাসার্ধটাকে, আর বহিঃ ব্যাসার্ধ বাইরের ব্যাসার্ধটাকে R2 দিই। আর আমরা ধরলাম এই টরয়েডে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট হচ্ছে I, এই টরয়েডে I কারেন্ট যাচ্ছে। তাহলে I কারেন্ট যদি যায় তাহলে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, তাই তো, চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তো আমরা ধরলাম টরয়েডের এই যে এল দৈর্ঘ্য, এই যে পুরো দৈর্ঘ্যটাতে এল দৈর্ঘ্য ধরলাম এল, ঠিক আছে। এই যে এল দৈর্ঘ্যে পাক সংখ্যা আছে n, তাহলে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হবে? গৈকিক নিয়ম, এল দৈর্ঘ্যে বড় হাতের n, তাহলে একক দৈর্ঘ্যে থাকবে বড় n বাই এল। আর এই একক দৈর্ঘ্যে পাক সংখ্যাটাকে না ছোট হাতের n দ্বারা লেখা হয়, ঠিক আছে। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এইবার আমরা বের করব তিনটে জায়গায় বের করব, ঠিক আছে। এটাতে কত কারেন্ট যাচ্ছে? I কারেন্ট যাচ্ছে। আমরা বের করব টরয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্র কত হয়, টরয়েডের অভ্যন্তরে। পয়েন্ট দিবি টরয়েডের অভ্যন্তরে, অভ্যন্তরে, অভ্যন্তরে বলতে কোথায়? দেখ, অভ্যন্তরে বলতে এই যে টরয়েডের এই যে এই মালটাই। তাহলে আমরা যেখানে যেখানে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে, ভিতরে নির্ণয় করতে হবে, তো ভিতরে যেখানে নির্ণয় করতে হবে আমরা কি করব? ধরলাম আমরা এই জায়গাটাতে নির্ণয় করতে হবে, এই জায়গাটাতে ভিতরে, ঠিক আছে। তো ভিতরে বা R1-এর মধ্যেই করে দিচ্ছি, R1-এর মধ্যে অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। R1 মানে কি? দেখ, ভিতরে মানে কি? দেখ, এই যে ভিতরে যে কোনো বিন্দুতে, আমি ভিতরের যে কোনো বিন্দুতে, এই R1-এর মধ্যে, কিন্তু R1-ও নয়, এখানে যেটাতে বের করতে হবে সেইখানে আমরা একটা বদ্ধ পথ আঁকি, তাই তো। যেখানে চৌম্বক ক্ষেত্র বের করতে বলে সেখানে আমরা একটা পথ ধরে নিই, আর এই পথটাকে কি বলা হয়? অ্যাম্পিয়ারের বদ্ধ পথ। এবার লিখবি অ্যাম্পিয়ারের সূত্র অনুযায়ী বি ডট ডিএল সমান কি হয়? মিউ নট ইন্টু আই, টোটাল কারেন্ট। এটা আই মানে কি? টোটাল কারেন্ট, মোট কারেন্ট, মোট। কার মধ্যে মোট কারেন্ট? এটা হচ্ছে বদ্ধ পথের মধ্যে মোট কারেন্ট। বদ্ধ পথ কোনটা? বদ্ধ পথ কোনটা? এই লালটা। তো এই লালটার ভিতরে দেখ না কোথাও কারেন্ট যাচ্ছে, এই লালটার ভিতরে তো কারেন্টই নেই। এই ভিতরে কোথায় কারেন্ট আছে? বদ্ধ পথের ভিতরে কোথাও কারেন্ট নেই, তাহলে ভিতরে আই নাই, ভিতরে কারেন্ট নেই,
কারেন্ট নেই, মানে আই সমান কত, 0, কারেন্ট নাই। তো দেখ এই যে লালটা বদ্ধপথ, ভিতরে ভিতরে বের করছে আমরা, ভিতরে কোনো কারেন্টেই নাই, তাহলে কারেন্ট নাই মানে আই 0। আর আই যদি 0 হয় তাহলে ইন্টিগ্রেশন বি ডিএল সমান কত হবে, 0 হবে। তার মানে বি সমান কত হবে, এখান থেকে 0 হবে। ঠিক আছে, তাহলে অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র কত হয়, 0 হয়। শুধু এটা মনে রাখলেই হবে, ভিতরে চৌম্বক ক্ষেত্র 0 হয়, পুরো ডেরিভেশন করার কোনো দরকার নেই। এবার হচ্ছে কুণ্ডলীর বাইরে, মানে এই টরয়েডের বাইরে, টরয়েডের বাইরে চৌম্বক ক্ষেত্র আমরা দেখব, বাইরে। তো বাইরে বলতে এই টরয়েডের একদম বাইরে, এই প্রান্তে, একদম এইখান থেকে এইখানে দেখলাম বাইরে। তো এই যে টরয়েডটা, এই টরয়েডটা যদি আমরা এখানে আরেকবার ছবি আঁকি, ঠিক আছে, তো এটা ছোট করে আমরা আঁকছি ছবিটা। এইখানে একটু ভালো করে লক্ষ্য কর, এইখান থেকে কারেন্ট বেরোচ্ছে, এইখান থেকে কারেন্ট বেরোই পরে তারটা কোথায় ঢুকছে, এদিকে ঢুকছে। আবার কি হচ্ছে দেখ, এদিক কারেন্ট বেরোচ্ছে, নিয়ে এখানে কারেন্টটা ঢুকছে, তারটা আবার এটার ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পর এইখানে কারেন্টটা বেরোচ্ছে, এখানে ঢুকছে, আবার এই জায়গার থেকে কারেন্ট এখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে। তার মানে বাইরে কারেন্ট বেরোচ্ছে কি না, বাইরে কারেন্ট এদিকে বেরোচ্ছে আর এখানে ঢুকছে ভিতরে, তাহলে এইখানে ঢুকছে, এই বেরোচ্ছে আর এখানে ঢুকছে। তাহলে আমরা এই জায়গাতে ডট দিয়ে লিখবো, কেননা উপর দিকে এসছে, উঠে এসছে উপর দিকে, আর এইখানে যাচ্ছে ভিতর দিকে, তাহলে এই জায়গাতে উপর দিকে সব, এই যে এইটাতে উপরে, এটাতে ভিতরে, এটাতে উপরে ভিতরে, তাহলে এই জায়গাটা উপরে, এই জায়গা সব উপরে হবে। আর এইখানে কি হচ্ছে, এইখানে উপরে উঠে এসছে আর এখানে ঢুকছে ভিতরে, তাহলে যদি ভিতরে যায় তখন আমরা কেমনভাবে চিহ্ন দ্বারা, এমনিভাবে চিহ্ন দিই না, ক্রস চিহ্ন দিই। তাহলে একটু ভালো করে লক্ষ্য কর, এই তারটাতে কত কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট, এইখান থেকে আই কারেন্ট বেরোচ্ছে, এখানে আই কারেন্ট ঢুকছে, আবার এখান থেকে আই কারেন্ট বেরোচ্ছে, এখানে আই কারেন্ট ঢুকছে, এখানের থেকে আই কারেন্ট বেরোচ্ছে, এখানে ঢুকছে, এখানে আই কারেন্ট বেরোচ্ছে, এখানে আই কারেন্ট ঢুকছে, আবার এখানে আই কারেন্ট বেরোচ্ছে, এখানে ঢুকছে, আবার এখানে আই কারেন্ট বেরোচ্ছে, এখানে ঢুকছে। তাহলে আই কারেন্ট, একটাতে আই কারেন্ট উপর দিকে উঠে এসছে, একটাতে আই কারেন্ট ভিতরে যাচ্ছে। লিখবি অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অনুযায়ী, নাহলে পরে খুঁজে পাবি নি, বি ডট ডিএল সমান মিউ নট ইন্টু আই, আইটা কোথাকার বটে, টোটাল কার, বদ্ধপথের, ঠিক আছে, বদ্ধপথের। এবারে সবাই ভাববে কারেন্ট তো আছে, এবারে আই হচ্ছে টোটাল বদ্ধপথের, তো উপর দিকে উঠে এসছে আই, পুরো তারটাতে কারেন্ট কত হচ্ছে আই, আর ওই তারটাতেই তো কারেন্ট উপরে উঠে এসছে, নিচে যাচ্ছে, তাহলে আই কারেন্ট উপরে, আই কারেন্ট ভিতরে। একটাকে যদি প্লাস লিই, এটাকে প্লাস লিয়েছি, একটা কী নিলাম আমরা, মাইনাস, তাহলে কত হয়ে যাবে বল, 0 হয়ে যাবে না? তাহলে ভিতরেও চৌম্বক ক্ষেত্র কত হয়ে যায়, 0 হয়ে যায়, সরি বাইরেও চৌম্বক ক্ষেত্র কত হয়ে যায়, 0 হয়ে যায়। বাইরে চৌম্বক ক্ষেত্র কেন 0 হয় বুঝতে পেরেছিস, কেননা আইটা 0 হয়ে যাচ্ছে বদ্ধপথে, আইটিয়া। ভিতরে কেন 0 হচ্ছে না, ভিতরে কেন 0 হচ্ছে না ভাব, ভিতরে কারেন্টই নেই, ভিতরে তো কারেন্টই নেই, ভিতরে 0, বাইরেও 0 হয়ে যাচ্ছে কেন, কেননা যতটা কারেন্ট এই দিক থেকে উঠে এসছে ততটা কারেন্ট ভিতরে যাচ্ছে। তাহলে উপর দিকেরটাকে যদি প্লাস লিই, ভিতর দিকেরটা মাইনাস, তাহলে টোটাল কারেন্ট তো 0, সেই একই ব্যাপার, তাহলে চৌম্বক ক্ষেত্র 0।